আসসালামু আলাইকুম। দীর্ঘ ২০ বছর এই দৃষ্টি নিয়ে কাজ করছি। আমার চেম্বারে যত রোগী আসে বা আমি বিভিন্ন জায়গায় চক্ষু ক্যাম্পগুলো করে থাকি, তাতে যেটা কমন রোগ চোখের, সেটা হচ্ছে চোখের অঞ্জলি বা ক্যালাজিয়ন। এই রোগটি একটি সাধারণ রোগ, কিন্তু দেখা যায় আমরা হলে কারো দেখা যায় 10 দিন থেকে 15 দিন আমরা ভুগি। এটায় খুব ব্যথা করে, অস্বস্তিকর লাগে, ঠিক আছে? এটা থেকে মুক্তির খুব শর্টকাট কিছু উপায় আছে, এবং এটি কেন হয়, কাদের হয়, বেশি সব নিয়ে আলোচনা করবো আজকে। আমার ভিডিওটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে কিছু রেজাল্ট পাওয়া যাবে। এটি হওয়ার কারণ ধুলাবালি বা হাতে ধুলোবালি থেকে আমরা চুলকাই, হাত দেই, বিভিন্ন কারণে চোখের পাতায় বালি জমে, এই বিভিন্ন ময়লার কারণেও এটা উৎপত্তি হয়। এবং কাদের হয় বেশি? যাদের রিফ্লেকটিভ ইরোর থাকে বা চোখের দৃষ্টির তারতম্য থাকে, রিসার্চ করে দেখা গেছে তাদেরই এই ক্যালাজিয়ন বা অঞ্জলিটা বেশি ওঠে। এই রোগটি যখন হয় আমাদের চোখ ব্যথা করে, লাল হয়, অস্বস্তি লাগে, এই যে কারণগুলো হয়, এতে কিন্তু এমনি 10-15 দিন ভালো হয়ে যায়। এটা তেমন একটা চিকিৎসা প্রয়োজন হয় না, যদি আপনি সহ্য করতে পারেন। দেখা যায় 10-15 দিন আমাকে ভুগতে হয়। এটি আরেকটাভাবে খুব দ্রুত চিকিৎসা করা যায়। এটা হচ্ছে কারো যদি ওঠার সাথে সাথে সে যদি কুসুম গরম পানিতে ন্যাকড়া চিবিয়ে যদি এখানে 4 থেকে 5 মিনিট 10 মিনিট ধরে রাখে ঠিক ওই ক্যালাঞ্জিটার উপরে, তাহলে আপনি আরাম বোধ করবেন এবং ফুলা ভাবটা কমবে, এবং এটি দ্রুত একটু পেকে যেতে পারে। পেকে গেলে আমরা যে পাসটা তৈরি হবে, আমরা প্রেশার দিয়ে বের করে দিলেই কিন্তু আপনি সুস্থ হয়ে যাবেন। তারপর কিছু অ্যান্টিবায়োটিক ইউজ করলে আমাদের মোটামুটি সুস্থ হয়ে যায়। এবং আরেকটা উপায় আছে, এটি হলে সার্জারি করা যায়। সার্জারি করাও 3-4 দিন মধ্যে সুস্থ হয়ে যায়, এটাও করা যায়। আর 3টে উপায় বললাম, এটি এমনিতেই সেরে যায়, বা আমরা যদি ভাপ দিই 8 থেকে 10 বার, তাহলেও ভালো হয়ে যেতে পারে। আবার যদি আমরা সার্জারি করতে পারি, তাহলে 3 থেকে 4 দিনে সুস্থ হয়ে যায় মানুষ। সুতরাং আমরা যাদের চোখে রিফ্লেক্টিভ ইরোর আছে বা দোষে থাকতে, তারা অবশ্যই ডাক্তার দেখিয়ে বা একজন অপথলমিস্ট দেখিয়ে চোখে চশমা নিয়ে নেবেন। আর যাদের নেই, তারা অবশ্যই পরিষ্কার থাকতে হবে, যাতে কোনো চোখে হাতে এই যে ধুলাবালি না থাকে। এগুলো পরিষ্কার থাকলে আমরা এই ক্যালাজিয়ন থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ সবাইকে, যারা আজকে আমার বক্তব্য বা আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আর কি। যারা দেখছেন তারা অবশ্যই ঘাবড়ানোর কিছু নেই, এটি সাধারণ রোগ আমাদের, ঠিক আছে? এ থেকে মুক্তির খুব সহজ উপায় কিন্তু দেওয়া হয়েছে। এটা কোনো ঘাবড়ানোর কিছু নেই, আমাদের ভয় পাওয়ার কিছু নাই। ধন্যবাদ সবাইকে, যারা আজকে আমার ভিডিও দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।